এক্সকিউজ মি, জি বলেন। এই অ্যাড্রেসটা কোথায় বলতে পারবেন? এই অ্যাড্রেস আপনার কি দরকার? না, আমার বেস্ট ফ্রেন্ডের বিয়ে, ওরকম কোনো অনুষ্ঠান করছে না, বললো যে দেখতে গিয়ে বিয়ে হবে। এই অ্যাড্রেসে গিয়ে আপনার কোনো কাজ নেই, আজ বিয়েটা হচ্ছে না। কেন? কারণ কনে বিয়ে থেকে পালিয়েছে, তার বিয়েতে মত নেই। আপনি কিভাবে জানলেন? আপনার আমাকে দেখে কি মনে হচ্ছে? আপনাকে দেখে মনে হচ্ছে আপনি কোনো বিয়ে থেকে। ও, আপনার সাথেই আমার বন্ধু বিয়ে হওয়ার কথা ছিল। ভালোই হলো, মানে আমার চেম্বারে একটা কাজ আছে, বিয়েটা হলে আজকে কাজটা হতো না। থ্যাংক ইউ আপনাকে। অদ্ভুত মানুষ তো আপনি। আমি বিয়ে থেকে পালিয়েছি, আপনি অবাক হচ্ছেন না? অবাক হওয়ার কি আছে? তার বিয়েতে মত নিয়ে আপনি পালাবেন, এটাই তো স্বাভাবিক, তাই না? আমি বিয়ে থেকে 3 বার পালিয়েছি। কেন, মেয়ে পছন্দ হয়নি? মেয়ে তো খুবই পছন্দ হয়েছে, খুবই সুন্দর, দেখলেই বিয়ে করতে ইচ্ছা করে। এই একটা আফসোসের কারণেই রাতে ঘুমোতো না, যে ইস, মেয়েটাকে বউ হিসেবে পেলাম না। মা, খিদে লেগেছে, কিছু খেতে দাও তো। সারাদিন কিছু খাইনি, বিয়ে খাবার দাবার বেঁচে গেছে না? তোদের বাসা থেকে পালিয়ে গেলি, আমাকে ভুলে যেতি। পাগল মা, জানিয়ে গেলে সেটাকে কি পালানো বলা হয়? তোর যে ছেলেটাকে পছন্দ না, এটা আমাকে আগে বললে হতো। তুমি আমার কোনো কথা শোনো, আমি তো ছেলেকে দেখিনি, পছন্দ হবে। শোনো মা, এভাবে না বিয়ে হয়। একটা ছেলেকে বিয়ের আগে ওর সাথে কথা বলতে হবে, ওকে জানতে হবে, আগে দেখতে হবে যে ওকে আদৌ বিয়ে করা যাবে কিনা। কি বললি তুই? আমার বিয়ে হয়নি তোর বাবার সাথে? তোর বাবার মুখ দেখেছি আমি বিয়ের রাত। তোমাকে যে আমি কতবার বলেছি যে তোমাদের সময় আর আমাদের সময় একই, তুমি তো আমার কোনো কথা বুঝেই না। এখন অনেক কথা হয়েছে, আমার অনেক খিদে লেগেছে, তাতে আমি কিছু খেতে দাও তো। দেখছি সেটা আমাকে মিথ্যে বললো যে আজটা বিয়ে বলছি। আসতে পারি? জি আসুন। ঠিক, কালকে আমার আপনার সাথে বিয়ে হওয়ার কথা ছিল, আপনি আমাকে মিথ্যা বললেন কেন? আপনার সাথে কথা বলতে ইচ্ছে হচ্ছে, তাই একটা ওষুধ বানিয়ে নিলাম। আর আমি যে বিয়ে থেকে পালিয়েছি, আপনার আমার উপর রাগ হয়নি? আপনার বিয়ে করতে ইচ্ছে হচ্ছিল না, সাহস করে পালিয়ে গেছেন, এটাই তো ভালো। উল্টা নিজের ইচ্ছার বিরুদ্ধে বিয়ে হলে সেটা খারাপ হতো। 3 বার যে আপনি বিয়ে থেকে পালিয়েছেন, এটাও মিথ্যে কথা না? জি, আপনি আমার লাইফের একমাত্র মেয়ে যার সাথে আমার বিয়ে হওয়ার কথা ছিল। চেনেন না, জানেন না, যাকে তাকে বিয়ে করা যায় নাকি? আচ্ছা, আজকে আসছি। আপনি আমার অফিসে? আপনি আমার চেম্বারে যেতে পারবেন, আমি আপনার অফিসে আসতে পারবো না? আচ্ছা, কেন আসছেন বলুন। সবচেয়ে ভালো হয় যদি একটা রেস্টুরেন্টে বসে কথা বলি। যেটা বলতে চাচ্ছিলাম যে আমার আসলে বিয়ে শাদী করার খুব একটা ইচ্ছে ছিল, তো মা জোরাজুরি করে, তো একদিন হঠাৎ করে আপনার ছবি দেখে বললো দেখ কেমন লাগে, আপনি তো এমনিই দেখতে খুব সুন্দর, তাই ছবি দেখে খুব ভালো লেগেছে, কিন্তু কি আর করা, হলো তো আর না, তাই আর বিয়ের কথা ভাবছিল। আপনার কি অবস্থা? মানে আপনি কি বিয়ের কথা ভাবছেন না, মানে করবেন না? অবশ্যই করব, মেয়ে হয়ে জন্মেছি, মা হতে হবে না? তাছাড়া আমার মা হওয়ার খুব ইচ্ছে, আর আমার একটা ছেলে বাবুর খুব শখ। কিরকম ছেলে পছন্দ আপনার? এমন আহামরি না, মানে ভালো অনেস্ট হলেই হয়। আমার যেরকম মন মানসিকতা ওরকম হলেই হয়। তো আমাকে ছেলে হিসাবে কেমন লাগলো? ভালো না খারাপও না, মাঝামাঝি। আসলে আমি আপনার সাথে তেমন একটা মিশি নেই, তো বলতে পারবো না। মানে দেরি হয়ে যাচ্ছে, আমি যদি আজকে অফিসে দেরি করে যাই, আফসার ভাই তো আমাকে মেরেই ফেলবে। আজকে উঠি। এই যে শুনুন, এই যে আপনি বৃষ্টিতে ভিজছেন কেন? জ্বর আসবে না? সমস্যা নাই, ওষুধ খেয়ে নিবো। রিক্সায় ওঠেন। ভিজা তো। ভেজা তো কি হয়েছে, আসুন। আপনি একটা ওষুধ খেয়ে নিন, প্রেসক্রিপশন লিখে দিব। ওকে ডাক্তার সাহেব। কি ব্যাপার, হঠাৎ জোরে ডাকলেন যে? কিছু ইম্পর্টেন্ট কথা বলার ছিল আপনাকে। আসলে আমি বুঝতে পারছি না যে আসলে কিভাবে বলবো আপনাকে, আপনি কিছু মনে করেন কিনা। বলেন না, আমি কিছু মনে করবো না। তিথি, আপনার সাথে তো আমার বিয়ে ঠিক হয়েছিল, আপনি বিয়ের আসর থেকে পালিয়ে গেছেন, দ্যাটস কে, আসলে আপনি আমাকে চিনতেন না, জানতেন না, দ্যাটস কমপ্লিটলি ফাইন। আমি আপনার ছবি দেখেই মানে আপনাকে আমার খুব ভালো লেগে যায়, স্বপ্ন দেখি যে আমাদের বিয়ে হবে। সেই স্বপ্ন পূরণ হয়নি, বাট দেখুন এত কিছু পরেও আসলে আপনার সাথে আমি যোগাযোগ করি, আমাদের কথা হয়, আমরা একসাথে ঘুরি ফিরি। এখন তো নিশ্চয়ই আপনি আমাকে চেনেন, জানেন আমি কি ধরনের ছেলে, আপনার একটু হলেও আইডিয়া আছে। তিথি, আমি খুব সাধারণ একটা ছেলে, সাধারণ একজন মেয়েকে বিয়ে করে সংসার করতে চাই। তিথি, আমি আপনাকে বিয়ে করতে চাই। কেউ কিছু বলছেন না যে? আপনি জানেন না মেয়েদের চুপ করে থাকে সম্মতির লক্ষণ? মোহাম্মদ বাশিদুল ইসলামের বড় পুত্র রাশিদুল ইসলামের রাশেদের সহিত 10 লক্ষ টাকা দেনমোহরে ধার্য করা হইল। তো চিল্লা চিল্লি কিসে? আপনি কি এর কাবিন করে যখন গিয়ে বিয়ে করে যাচ্ছেন? কোলাই তো নাই, কোলা নাই মানে কে জানেন না? কি ভাই আসছেন কে? না ভাই, এমনি। আরে ভাই কি হয়েছে কন্যা, বিয়ে বাড়িতে পলাইছেন না? আরে না না ভাই, এবার আর পাগড়ি পইরা গেছিলাম বিসিএস পরীক্ষা দিতে, পারি না কিছু, পরে চলে আসছি। দেন কি ব্যবহার করতেছেন বুঝবো। মেয়েদের একটা অদ্ভুত গুণ আছে জানেন, তারা কষ্ট পেলে চোখের পানির মতো ঝেড়ে ফেলতে পারে, ছেলেরা সেটা পারে না। আপনি জানেন মা আমাকে যখন আপনার ছবি প্রথম দেখায়, আমি কি ভেবেছিলাম মেয়েটার চোখে এত মায়া খায়, মেয়েটা এত নোট খায়। বিশ্বাস করেন, আপনার ছবি দেখে আপনার প্রেমে প্রেমে আবুডুবু খাচ্ছি। যেদিন জানতে পারি যে আপনার সাথে প্রথম দেখাতে আমাদের বিয়ে হবে, আমার এক্সাইটমেন্ট আমি নিজেই ধরে রাখতে পারছি। আর বিয়ে করতে গিয়ে যখন জানতে পারলাম যে আপনি বিয়ে ছেড়ে পালাচ্ছেন, তখন ঠিক এরকম কষ্টই পেয়েছিলাম আমি। প্রতিশোধ নিলেন?
তাহলে পালালেন কেন? শুনেছি বিয়ের পরে স্বামী স্ত্রীরা সুখ কষ্ট সব সমান করে শেয়ার করে। আজ কষ্টটা শেয়ার করুন। কি বাচ্চা, এভাবে কেউ দুঃখ শেয়ার করে? বিয়ের পর কষ্ট পেলে আমিও এইভাবে দুঃখ শেয়ার করবো। অবশ্যই করবেন। আমি এইভাবে দুঃখ শেয়ার করবো না, কারণ আমি আপনাকে দুঃখ দিতে চাই না। আমিও চাই না। এখন বিয়ে কিভাবে হবে? কাজে তো চলে গেছে। কাজী অফিসে কাজী সাহেব সহ আমার বন্ধুরা অপেক্ষা করছে আমাদের জন্য।